লাতা মান আহাবাত্তা, আল্লাহ যদি কেউ হেদায়েত না করে মানুষ মানুষে করতে পারে না, এটা জানি। আল্লাহর নবীর আল্লাহ পেরা হাবিবেরও এমন কিছু দুঃখ কষ্ট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। কত আশা ছিল আবু জাহেল রে দিনে আনবে উনার বংশের মধ্যে, অন্তত পক্ষে জান্না শূন্য একটা জাহান্নামী ওকিটা ওনার জন্য দুঃখজনক বিষয় ছিল। কিন্তু আল্লাহর হুকুম নাই, যার কারণে এত চেষ্টার পরেও আবু জাহেলকে দিনে আনতে পারছে না। আমি আমার বোনকে বলবো না, কথাটা বললাম আর কি, যে খাসিলেও ঠিক করার জন্য যদি আল্লাহর যদি রহমত তার না থাকে, এর কাজ তো জীবনে ঠিক হইতো না। তবে যদি তাকে তার আশা তবে পূর্ণ হয় তার মন বড়। আর এই জন্যই আল্লাহ যুগে যুগে নবী পাঠাইছে, নবীর পরে আল্লাহর ওলিগণকে প্রেরণ করেছে। এই দেহটা একটা বৃহৎ রাজ্য, এই রাজ্যের মধ্যে অনেকগুলা অপশক্তি, অনেকগুলা কুশক্তি বিরাজ করে, যেমন মদন এবং রিপু এবং ইন্দ্রিয়। শর্টকাট বলছি, এইগুলা এই দেহটাকে যখন তাদের তাবেদারে নিয়ে যায়, এই দেহটাকে পাপ কাজে লিপ্ত করে ফেলে। তখন কি হয়, মানুষ সৎপথ ত্যাগ করে আল্লাহর পথকে ভুলে গিয়েছে, শয়তানের পথ বাইছে আনে। তাই এই দেহরাজ্যের শাসন করার জন্য একজন মন্ত্রী, একজন প্রতিনিধি মানে বাদশাহ, সে হচ্ছে জ্ঞান, মন্ত্রী হচ্ছে তার মন, যে জ্ঞান দ্বারা পরিচালিত করা হয়। সেই জ্ঞানটা যদি, যেমন সাধক প্রজ্ঞান বলেছেন, অন্ধেরে কি আরেক অন্ধে পথ দেখাইতে পারে কখন, শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাইছে। যদি একজন কামিল পীরের হাত ধরিয়া তার আত্মসমর্পণ করিয়া সার দেহ প্রাণ সবকিছু বিসর্জন দেয়, সেই দেহে কখনো অপশক্তির আর কোনো ক্ষমতা থাকে না, তার খাসিলত হয়ে যায় যাতে শোনে জাত মিশিয়া একাকার, গুরু রূপে রং ধরিয়া হয়ে যায় পূর্ণ আকাশে। যেমন মারিফতের আপনি বলছেন শরীয়ত মারিফত হকিকত তরিকত ওহেদানিয়াত যাই কিছু বলেন, ফানা ফিশে ফানে রাসূল ফানা ফিল্লা বাকা বিল্লাহ, এখানে পৌঁছতে হলে একজন কামেল পীরের দরকার। আমার মারিফতে আমরা আসতে হবে। আর যদি মারিফতে না আসেন, একজন উসিলা গ্রহণ না করেন, আপনার খাসলত কখনো ঠিক হবে না। যাক, আমি এদিকে যাচ্ছি না, এটা আপনার ইচ্ছা। যদি আপনার ইচ্ছা থাকে ভালো হওয়ার জন্য উপায় যুগে যুগে নবী ওলি গাউস কুতুব পীর পয়গম্বর আল্লাহ দিয়েছে পথ প্রদর্শক হিসেবে। আগে আপনি আত্মসমর্পণ করেন। আমি আপনাকে বলবো না যে আপনার ইচ্ছার পরেও আপনার কোনো উপায় নাই, আপনি ইচ্ছা করেন হয়ে যাবে, এটা আমার একটা কথা ছিল। পরবর্তী কথা হচ্ছে যে আমি মারিফত করব, এলমে মারিফতের ফকরি করব, আমি শরীয়ত মানি কিনা বা শরীয়ত সঙ্গে রাখছি কিনা। আমি এই কথাটা আমি পূর্বে বলেছি, হয়তো আমার বলাটা অস্পষ্ট হওয়ার কারণে হয়তো আপনি বুঝছেন যে শরীয়ত বাদ দিয়ে, যেহেতু আল্লাহর পবিত্র কোরআন শরীফে বলেছেন ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত আদায় করতে হবে। প্রথমে আমি আমার প্রাথমিক
শিক্ষা। আমি প্রাইমারি স্কুল না পড়িয়া তো আমি হাই স্কুলে যাওয়ার কথা না। হাই স্কুলের শিক্ষা না করে সেই সাবজেক্ট না পাস করে তো আমি কলেজে যাওয়ার কথা না। আর কলেজ আমি লেখাপড়া না করে আমি তো ভার্সিটিতে যাওয়ার প্রশ্নই উঠে না। তাহলে আমার কথা এই জায়গাতে আমি শরীয়ত মানি, শরীয়ত জানি, শরীয়ত করেছি, কিন্তু এখন আমার আর প্রয়োজন নাই। আল্লাহর নির্দেশ মানি। নামাজ আল্লাহর পবিত্র কোরআনে 82 জায়গায় বলেছে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, হজ, যাকাত, কলেমা প্রত্যেকটাই আমি করি। তবে আপনি যেভাবে করেন আমি সেইভাবে নয়। আমার করাটার বিধান এবং সেটার ধরন এবং সেটার নিয়ম আলাদা। আমি যে নামাজ পড়ব আমি আমার সং আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ব। আমি যে রোজা রাখবো সেটা আমার নফসের রোজা রাখবো। না খাইয়া উপবাস মরলে আর আমার যদি নফস যদি আমার তাবেদারে থাকে না, উপবাস থেকে লোক দেখানো এই রোজা রাখার দরকার নেই। যদি আমার চক্ষুকে, আমার কর্ণকে, আমার জিহ্বাকে, আমার হাতকে, আমার পাওকে যদি আমার স্বাধীনতা না আনতে পারি, তারে যদি আমি আল্লাহর পথে না আনতে পারি, সারাদিন উপবাস রইলাম আর ফরের মাইয়ার দিকে চাইলাম, ফরের হক লুটতে খাইলাম, ফরের আলতেলিয়া একা তাক গইলাম, অবৈধ পথে হাঁটতে গেলাম, এই রোজা আমি রাখি না। তবে আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার যোগ্যতা কিন্তু আমার নাই। আপনি যেটা বলেছেন এটা আপনার মন থেকে যদি বলে থাকেন এটা আপনার বিষয়। আসলে আমি ক্ষুদ্র মানুষ। হ্যাঁ, একটা কথা সত্য যে আমার যে দুনিয়াদারির যে আওয়ার যে সিরিয়ালে হয়তো আমি আপনার আগে আইছি, কিন্তু বোন গুণ পুত্র কুলে শ্রেষ্ঠ। সাধনার নাম জানিলেই হয় না সাধনা। আপনি জানেন, আপনি আমাকে লজ্জা দিয়ে লাভ নেই। এই মালজোড়া গান যদি এক সময় সিলেটের একটা ঐতিহ্যবাহী গান ছিল, বর্তমানে আমরা সেই মালজোড়া পালা গানটা আমরা প্রায় হারানোর পথে, বিলুপ্তর পথে। এখানে বৎসরে 2টা পালা গান করতে পারি না, সেখানে পালা গানের চর্চাটা আমরা কিভাবে ঠিক রাখি? দলিল, হাদিস, বই পুস্তক এটা আমার একটা নেশা। আমি কিছু কিছু পড়ার চেষ্টা করি। তবে আপনার মতো পরিচালনা বা পরিবেশন করার যে সুন্দর ব্যাখ্যা বা যে সুন্দরভাবে উপস্থাপন সেটা আমার মধ্যে নেই। আমি আপনার প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। তবে আগে একটা, আমি যে শরীয়ত কেন করব না, আমি সেই শরীয়তের নামাজ রোজা আমি কিভাবে করব, আমার নামাজের ধরনটা কি, আমার রোজার ধরনটা কি, এই ব্যাপারে আগে একটা গান। কারণ প্রাইমারি স্কুলের ছাত্ররা তো আর ইউনিভার্সিটির পড়ার জিগানি যায় না। খালি আমি আপনারা আমারটা জিগাই, কিন্তু আমারটা আমি একটু হওয়া লাগে যেহেতু প্রশ্ন করছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনা, বলছে আল্লাহ কোরআনে, এর বুঝিয়া পড়ে নামাজ মুমিনে, মুমিনে এর বুঝিয়া পড়ে নামাজ মুমিনে। আল্লাহ বলে নবী মানো, দয়াল নবী বলে আপন চিনো, নামাজ রোজার অর্থ জানো আগে, ধরে পীরের চরণ।
বলছে আপন চিনো, নামাজ রোজার অর্থ জানো, ধরে পীরের চরণে। আন্তাজি যন্ত্র জপিলে, মুখে মন্ত্র জপিলে, আন্তাজি সজিদা দিলে, মুখে মন্ত্র জপিলে, আন্তাজি সজিদা দিলে, বর্জ কেমন ঠিক না হইলে মন ভুলাইবে শয়তানে। বর্জ কেমন ঠিক না হইলে আমার মন ঘুরাবে শয়তানে। বেদ বুঝিয়া পড়ে নামাজ ওই মুমিনে মুমিনে, বেদ বুঝিয়া পড়ে নামাজ মুমিনে। যদি নামাজ পড়িতে চাও আলিফ সূরতে দাঁড়াও, হে হরফে রুকুতে যাও মিশিয়ে আদমের সনে। যদি নামাজ পড়িতে চাও আলিফ সূরতে দাঁড়াও, হে হরফে রুকুতে যাও মিশি আদমের সনে। তুমি দিল কাবাতে নামাজ পড়ো, মিনেতে সজিদা করো, দিল কাবাতে নামাজ পড়ো, মিনেতে সজিদা করো, আল ওরফে আসন ধরো, মুশাহেদার ময়দানে। আল ওরফে আসন ধরো, মুশাহেদার ময়দানে। বেদ বুঝিয়া পড়ে নামাজ ওই মুমিনে মুমিনে, বেদ বুঝিয়া পড়ছে নামাজ মুমিনে। আদম শহর, ফেরেশতার সজিদার খবর লেখায় আছে ওই কুরআনে। ওরে যদি মক্কাতে হয় কাবাগর, আদি কাবা এই আদম শহর, ফেরেশতার সজিদার খবর লেখায় আছে কুরআনে। ওরে কলবে মুমিন আর সে আল্লাহ বলে গেছেন রাসূলুল্লাহ, কলবে মুমিন আর সে আল্লাহ বলে গেছেন রাসূলুল্লাহ, কুরআনে ও ইশারা দিলা নাহনু আকরাবু শানে। কুরআনে ইশারা দিলা নাহনু আকরাবু শানে। বেদ বুঝিয়া পড়ে নামাজ মুমিনে ওই ফকির গনে, বেদ বুঝিয়া পড়ে নামাজ মুমিনে। কাবা, আপনি যে কাবার কথা বলেছেন
সেই কাবারই কাবা। উনি নিজেই বলেছেন কালবে মুমিন আরশি আল্লাহ। ওরে পুজবে কেন গাছ পাতর, অতর আপন ঘরের খবর কর। রাসূল বলেছেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। তুমি গাছ পাতা এই আগে আপন কাবা চিনো। আমাদের সুফি সাধক আরকুম শাহ রহমতুল্লাহ আলাইহির গানের মধ্যে বলেছেন 5 ওয়াক্ত নামাজ পড়ে সার জানিয়া মুমিনে মারফতের নামাজের ভেদ কে জানে। পুরানো কিতাবে খুদাই বলছে বারে বার এই খুদা বান্দারি মাজার। ওরে সেটাই না পড়িয়া নামাজ তুমি সেজদা করো জমিনে। নামাজ তো পড়বার জায়গাটা বুঝতে হবে। এই চপ্ত ভুবনের এক বিন্দু জায়গা বাকি নাই যেখানে মক্রমে সেজদা করে নাই। এত ইবাদত হইরা কিতা হইল তার লান্নত। শুধু একটা জায়গায় বাকি রেখেছে যেটা আদমকে সেজদা না করে আল্লাহ বলেছে আমার আদমকে সেজদা করো। এই আদমের মধ্যে আমি খালাকা আদামাহি সুরাতি, আমি নামাজ পড়বো আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহকে যেখানে পাবো সেখানে আমি খামোখা খিতা লাগি জায়গা বে জায়গায় আমি ঠাকরাইতাম। এটা আমার মারিফতের নামাজ হচ্ছে আগে খোদাকে চিনো। ওরে পুজবে কেন গাছ পাথর, আপন ঘরের খবর কর। আদম খোদার রমহল গর্ল পাঁচটা টন শানে। ওরে এক করিম কয় রাস্তা ধরো মরিবার আগে মরো। এক করিম কয় রাস্তা ধরো মরিবার আগে মরো। পয়সা মুক্তি পাইতে পারো জীবনে কি মরণে। পয়সা মুক্তি পাইতে পারো জীবনে কিবা মরণে। বেদ বুঝিয়া পড়ে নামাজ মুমিনে, ওই মুমিনে বেদ বুঝিয়া পড়ে নামাজ মুমিনে। আল্লাহ পবিত্র কোরআনের সূরা মাউনের 6 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন। 4 নম্বর আয়াতে ফাওয়াইলুল লিল মুসাল্লিনা বলছে আল্লাহ কোরআনে। ফাওয়াইলুল লিল মুসাল্লিনা বলছে আল্লাহ বুঝিয়া পড়ে নামাজ মুমিনে রে মুমিনে বেদ বুঝিয়া পড়ে নামাজ মুমিনে। কথা মন্দ না যেইভাবে এই পত্র সভাতে আমার লক্ষ্মী সোনা করিলেন বর্ণ না গো। আমি যেটা বলেছিলাম যে আমরা নবীর উম্মত, আল্লাহর দিদার নৌকট লাভ করতে হলে, নবী শাফাত পাইতে হলে দয়াল নবীজির যে নির্দেশটা ছিল উম্মতের মধ্যে সেখান থেকে, যেটা গাজী হুকুমের কথা ছিল। আমি এই কথা বলি নাই, সেখান থেকে মারিফতের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, মারিফত আল্লাহ পাক সর্বপ্রথমেই সৃষ্টি করেছে।
বলাটাই হচ্ছে পাঞ্জাতন। সে হামনার থেকে এই মারিফতের সৃষ্টি। এই ইলমে মারিফত সর্বপ্রথম দেখা গেল দুনিয়াতে আল্লাহর একজন অতি আদরের এবং প্রিয় বন্ধু ছিলেন মুসা আলাইহিস সালাম। সেই মুসা পয়গম্বর একদিন মনের মধ্যে তার অহংকার এবং কিছু গর্ব এনে বলেছিলেন, মনে হয় এই দুনিয়াতে আল্লাহর যে এলেন, আল্লাহর যে কুদরতের মহিমা, সেটা মনে হয় আমার থেকে আর কেউ ভালো জানার কথা। আমার আল্লাহ পাক কি বলেছে যে, হে মুসা, তুমি জাহির এলেম শিখে কি আমার মহিমা বেদ তুমি সব শিখে নিয়েছো? এলমে লুধুনি যে এলমে তাসাউফ, তুমি কি সেই ঘরের দরজার সামনে গেছো? সেই দরিয়ার কিনারেও এখনো তুমি পৌঁছতে পারো না। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক, এইটা আবার কেমন কথা? এটা কোন ধরনের এলেম? জীবনে তো আমি নামও শুনি নাই। এলমে তাসাউফ, এলমে লুধুনি, যে এটা তুমি যদি শিখতে হয় তাহলে তুমি একজন কামেল ব্যক্তির কাছে থেকে তুমি এটা শিক্ষা নেও, জেনে নেও যে সেই কামেল ব্যক্তিকে কোথায় পাবো। আমি কথা শর্ট করব, কারণ আমার কথাগুলা কম শোনার চেয়ে দুইটা কথা বেশি শোনা আমার বোনের একান্ত জরুরি। আল্লাহ পাক একটা নির্দেশন এবং একটা নিশানা দিছে যে এই নিশানা অনুযায়ী এই জায়গাতে গেলে একজন ব্যক্তি পাইবা। অর্থাৎ আল্লাহর পবিত্র কুরআন শরীফও যার কথা বলেছেন, সেই খাজে কোয়াসির আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম ইলমে লুধুনি অর্থাৎ ইলমে মারিফত শিক্ষা নিয়েছে। আরো আছে, এইভাবে বলতে গেলে আরো হবে। মৌলাই আলী যখন জন্ম নিলেন কাবা ঘরে, তিন দিন ছিল চক্ষু বন্ধ, কিছু নাহি দিল যে উদরে। আলীর মাতা ফাতেমা ডাকিয়া কয়, রে মুহাম্মদ, বাবা আইরে দেখা যা। আজ 3 দিন গত হইল আমার পুত্র কিছুই তো দেখায় না। নবী বলে, শাশি আম্মাজি গো আমার, কুলে দেও না দেখি। কেন আলী চোখ কুলে না? আগে বুঝবো তার ছালা কি রে। আমার দয়াল নবী আলীকে কুলে নিয়ে বলছে, এ আলী, তুমি চেয়ে দেখো, আমি দয়াল নবীজি, আমি সেই আল্লাহর প্রিয় হাবিব, আমি সেই নবী মুহাম্মদ, আমি তোমাকে ডাকছি, তুমি চক্ষু খুলো। যার উসিলা, যার খাতিরে আল্লাহ পাক এই সারে জাহান সৃষ্টি করেছে, যেই পাঞ্জাতন শানে ময়ূর রূপে আলমে আরোহাতে আল্লাহ পাক সাজায় রেখেছিলেন, যেখানে একমাত্র 70,000 বছর আল্লাহর জিকির করেছিলেন,
সেই পাঞ্জাতন শানে, সেই পাঞ্জাতনের আলী হলো সেই মাতার তাজ, যে আমি সেই নবী, আমি সেই মুহাম্মদ, আমি সেই আল্লাহর প্যারা হাবিব। আমি দেখেছি, তুমি চোখ খুলো। এখন কে আলী আর চোখ না খুলে পারে যে আমি যার জন্য অপেক্ষা করেছি, আমি যার জন্য এক নজর দেখার জন্য আমি দুনিয়াতে এসেছি, আমি সেই রূপ দেখতে পারলে আমার জীবন সার্থক। আমি এই জন্য আর কাউকে দেখি নাই। তখন দয়াল নবীজির জিহ্বার লালা মুখের মধ্যে দিয়েছিলেন, তখন থেকে আমার দয়াল নবীজির বেলায় পৌঁছে গেছে। আমার আপামনি প্রশ্ন হলো যে কোরআনের মধ্যে যখন একটি বাণী আসছে, তখন কোরআন শরীফ দুনিয়াতে আসে নাই। দয়াল নবীজি 40 বছর পূর্ণ হওয়ার পরে হেরা পর্বতে প্রথমে ইকরা বিসমি থেকে শুরু হয় কোরআনের অবতরণ। তারও 10 বছর পূর্বে এই বাণীটা কোথায় পেয়েছিল, কি পেয়েছিল? প্রশ্নের জবাব কিন্তু হয়নি, জয় দিয়ে গেছে। হ্যাঁ ঠিক কইছেন। যে বলেছিলেন আমি যার মৌলা, মৌলা আলী তার মৌলা, দিন কুমতু মৌলা আলী, এই বাণীটাই বলেছিলেন। আর কোন বাণী বলছে বললে আমার জানা নাই, কারণ আমি ক্ষুদ্র মানুষ, এইটুকু আমি জানছি। যদি এর বেশি কোনটা তাক্কা থাকে থাকতে পারে, কারণ আমি ক্ষুদ্র মানুষ। যদি এর বেশি জানা থাকে, এটা আশা করি আপায় ফুরাইব, আপায় কইব, আপায় কইব। তবে আমার জানা নাই, এর ঊর্ধ্বে উনি কিছুই বলে নাই। আরেকটা বাণী বলেছিলেন উনি পৃথিবীতে পড়ার, উনি যখন দুনিয়াতে আবির্ভাব করার সাথে সাথে বলেছিলেন ইয়া হাবলি ইয়া উম্মতি, যেটা পরে কোরআন শরীফ আসছে, কিন্তু এই সময় কোরআন শরীফ পায় না। এবার আমি নতুন করে কিছু জিগাইব, আজকে পাইলাম যখন ভাবের মানুষ, ভাব সাগরে গেলব প্রেমের লাই। আমি জানতে চাই আপনার শরীয়তের অষ্টসরা, ফরজ নফল, সুন্নত ওয়াজিব, হালাল হারাম, মাকরুহ মুবাহ, অষ্টসরা পঞ্চবিনা, এটা হচ্ছে প্রথম শরীয়তের আইনের একজন উম্মতের জন্য তার মূল বিষয়। আমি শুধু ফরজটা কি জানতে চাই। আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়িয়া, 5 ওয়াক্ত নামাজে কত ফরজ? 17 ফরজ। আর মাহের রমজানের 30 দিনে 30টা রোজা রাখলে কয় ফরজ? 30টা। আর নিয়তে 30টা, ওই 60। কিন্তু আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে নামাজের বাহির এবং ভিতরে সর্বমোট 130টা ফরজ। এর মধ্যে ভাগ করা আছে, যেমন 60 আমি হয়ে গেছি গা রোজার, 30 30 60, আর 17 হয়ে গেছি গা 7 17 13 জানো, 3 5 15 আনো, 2 3 3 4 আমান্তু বিল্লাহ 7 ইমা, এটা হয়ে গেলাম গিয়া 130 ফরজের সীমা। ওই যে মাইজে যে কয়েকটা বাকি রয়েছে, এগুলো আপনি কয়ে জানি গেছেন, আমরা একটু বুঝাই সুঝাই, আমরা বুঝি লইব। আর একটা বিশেষ করে একটা এক্সট্রা কথা কয়ালন,
বুখারী শরীফের 2য় খণ্ডে আমি 62 পৃষ্ঠা পেয়েছি। আল্লাহ তাআলা হাবিব বলেছেন, যারা এই দুনিয়ার বুকে বিদ্যাবৃত্তিকে ভিক্ষাবৃত্তিকে পুঁজি করে জীবন যাপন করেছে, কাল হাসরের দিন তাদের এমনই একটা অবস্থা হবে, তারা যখন বিচারে মাঠে দাঁড়াবে তাদের মুখমণ্ডলে কোনো চামড়া এবং কোনো হাড় থাকবে না। আচ্ছা ছোট, আচ্ছা বিষয়টা বড় জটিল লাগছে আমার কাছে। নবীর শিক্ষা করো না ভিক্ষা, দয়াল নবীজি এটা বলেছেন। আবার বলছে কাল হাসরের দিন এই ভিক্ষাবৃত্তি করিয়া যারা জীবন যাপন করে এবং এটাকে পুঁজি বানায় বা ব্যবসা বানায় চলে, তাদের জন্য এই কঠিন শাস্তি। আপনি শরীয়তের বিধান অনুযায়ী বলবেন যেটা আমার দয়াল নবীজি পছন্দ করে নাই, যার জন্য কাল হাসরের দিন সাজা পাই